বেশিরভাগ মানুষ বিশ্বাস করে তারা শক্তিশালী, সাহসী, সক্ষম দিনের আলোতে। কিন্তু সত্যিকারের শক্তি মাপা হয় রাতের অন্ধকারে। কারণ রাত তোমাকে একা করে দেয়, সকল অভিনয় শেষ হয়, হৃদয়ের মুখোশ পড়ে যায়, আত্মা সত্য কথা বলতে বাধ্য হয়। সেখানে তুমি অভিনয় করতে পারবে না, তুমি আল্লাহর সামনে দাঁড়াবে যেমন তুমি সত্যিকারের। তাহাজ্জুদ হল আত্মার আয়না। যে রাতে দাঁড়াতে পারে সে জীবনে মাথা উঁচু করে চলতে পারে। যে কষ্ট আল্লাহ ছাড়া কেউ বোঝে না। তুমি প্রতিদিন হাসো, তুমি মানুষের সাহায্য করো, তুমি শক্ত দেখাও, কিন্তু তুমি জানো তুমি ভিতরে ভিতরে ভেঙে পড়ছ। মানুষ তোমার কান্না দেখলে বলবে, এত দুর্বল কেন? কিন্তু আল্লাহ তোমার একই কান্না দেখলে বলবেন, আমি তোমার সাথে আছি। কোরআনে আল্লাহ বলেন, আমি খুব নিকটবর্তী। সূরা বাকা 2:186। এটা শুধু কথা নয়, রাতে তুমি কান্না করলেও তুমি একা নও, তোমাকে শোনানো হচ্ছে। কেন আল্লাহ রাতকে দোয়ার জন্য নির্ধারণ করলেন? দিনে তুমি মানুষের সঙ্গে মেশো, তুমি চাকরি করো, তুমি পড়াশোনা করো, তুমি চিন্তিত থাকো, তুমি প্রমাণের খোঁজে থাকো, কিন্তু রাতে তুমি শুধু আল্লাহর। কোরআন বলছে, রাতে ইবাদত করো, এটি হৃদয়ের জন্য অধিক শক্তিশালী। সূরা মুজ্জামিল 73:6। রাতের দোয়া হৃদয়ে ঢুকে যায়, দিনের দোয়া শুধু মুখে থাকে। যুবকদের সব ভয় রাতেই বেশি আসে। নসিব, ভবিষ্যৎ, ক্যারিয়ার, হারাম প্রেম, টেনশন, পরিবার, সুন্নাহ ভার্সেস সোসাইটি কনফ্লিক্ট, পাপ, হতাশা। দিনে তুমি এগুলো ঠেলে রাখো, রাতে এগুলো তোমাকে জড়িয়ে ধরে। তুমি আর পালাতে পারো না। একটাই জায়গা বাকি থাকে, সেজদা। পাপের আগুনকে ঠান্ডা করার একমাত্র পানি হল রাতের কান্না। তাহাজ্জুদে কান্না মানে আত্মা ধোয়া। বিজ্ঞান বলে, রাতে কান্না করলে হৃদয়ের চাপ কমে, ব্রেন শান্ত হয়, সিদ্ধান্ত শক্তি বাড়ে, বুদ্ধিমত্তা পরিষ্কার হয়, ইমোশনাল ব্যথা কমে। ইসলাম বলে, রাতে কান্না করলে গুনাহ মাফ হয়, নসিব বদলায়, রিজিক আসে, দোয়া কবুল হয়, রূহ পরিষ্কার হয়। মানুষ ও আল্লাহ উভয়ই তোমাকে সুস্থ করে, মন প্লাস আত্মা। কান্না কিভাবে জীবন বদলায়? উচ্চ স্বরে। তুমি কখনো শুধু বলেছ, ইয়া আল্লাহ, আমার জীবনে কি হবে? তুমি যদি আর কিছু না চাও, শুধু এই কান্না বললেই যথেষ্ট। কারণ কান্না হলো ভাষা যা আল্লাহ অনুবাদ করেন তোমার ভবিষ্যতের সিদ্ধান্তে। সহিহ হাদিস, দোয়া ভাগ্য পরিবর্তন করে। তিরমিজি। তাহাজ্জুদের দোয়া শুধু ভাগ্য বদলায় না, মানুষকেও বদলায়। যে তওবা কান্না ছাড়া, সেই তওবার ওজন নেই। অনেকে তওবা করে কিন্তু আবার পাপে পড়ে যায়, কারণ তাদের তওবায় হৃদয়ের পানি নেই। চোখের পানি হল তওবার সিল। যেমন সই করা ছাড়া চুক্তির মূল্য নেই, তেমনি কান্না ছাড়া তওবার মূল্য নেই। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহর ভয়ে কাঁদে সে জাহান্নামে যাবে না। তিরমিজি। অর্থ, গুনাহ করলেও যদি কান্না করে আল্লাহ ক্ষমা করবেন। তাহাজ্জুদ শুধু বড়দের জন্য নয়, যুবকদের জন্য বেশি। 18 থেকে 30 বয়সে গুনাহ বেশি, কামনা বেশি, হারাম আকর্ষণ বেশি, দুনিয়ার ভয় বেশি, সম্পর্কের ফাঁদ বেশি, হতাশা বেশি। তাই তাহাজ্জুদ তোমার জন্য জরুরি, বড়দের জন্য নয়। উচ্চস্বরে, যখন তুমি পাপের যুগে রাতের কান্না বেছে নাও, তুমি ফেরেশতাদের চেয়েও উচ্চ মর্যাদার পথ ধরো। যুবকের সেজদা আল্লাহর কাছে পাহাড়ের থেকেও ভারী। আল্লাহ, আমরা মুখ দিয়ে কত কথা বলি, কিন্তু তুমি আমাদের হৃদয়ের কান্না শোনো। দোয়া মানে মুখের শব্দ নয়, দোয়া মানে হৃদয়ের ভাষা। আর সেই ভাষা একজনই বোঝেন, আল্লাহ। কুরআনে আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো, আমি সাড়া দেব। এখানে ডাকো মানে শুধু বলো না, বরং মন থেকে কাঁদো। যে দোয়া কান্না ছাড়া তা আকাশে ওড়ে না। মানুষ বলে, দোয়া করলাম, কাজ হলো না। অনেক দিন দোয়া করছি, কিছুই পরিবর্তন নেই। সমস্যা দোয়াতে নয়, সমস্যা আমাদের কান্নায়।
দোয়া তখন শক্তিশালী হয় যখন হৃদয় চিৎকার করে, যখন চোখের পানি সিজদাতে পড়ে। তুমি মুখ দিয়ে দোয়া করছ, কিন্তু তোমার হৃদয় আটকায় আছে সোশ্যাল মিডিয়া, হারাম প্রেম, নফস, অহংকার, গুনাহ। যখন হৃদয় খালি হবে, তখন দোয়া পূর্ণ হবে। আল্লাহর কাছে কান্না মানে নিয়তি পরিবর্তনের চাবি। সহিহ হাদিস, দোয়া নিয়তি পরিবর্তন করে। তিরমিজি, যে কাঁদে সে তার ভবিষ্যৎ লেখে। মানুষ নিজে লিখতে পারে না, কিন্তু কান্না দিয়ে আল্লাহকে লিখাতে পারে। তুমি কান্না করো, আল্লাহ কলম চালাবেন। কান্না হল আল্লাহর নিকট যাওয়ার টানেল। তুমি যত বিষণ্ণ, তুমি যত হতাশ, তুমি যত অন্যায়ের শিকার, তুমি যত একা, জেনে রাখো তাহাজ্জুদের কান্না তোমাকে আল্লাহর কাছে নিয়ে যায় দ্রুততম পথে। কুরআনে আল্লাহ বলেন, আমি বিপদের মানুষের কাছে খুব কাছে। সূরা হুদ। যে ভেঙে পড়ে তার দোয়া জোরে আকাশে ওঠে। রাতে কান্না করে 3 ধরনের ভাগ্য বদলায়। 1. রিজিক মানে জীবিকার ভাগ্য। যে রিজিক দেরিতে আসে, যে কাজ আটকে থাকে, যে অর্থ হারাম হয়ে যায়, তাহাজ্জুদের কান্না রিজিক পরিষ্কার করে। কুরআনে, যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য রিজিকের পথ খুলে দেন। সূরা তালাক। ভয় প্লাস কান্না মানে রিজিকের দরজা। 2. নসিব মানে বিয়ে বা জীবনসঙ্গী। অনেকেই ভুল মানুষ ভালোবাসে, হারাম সম্পর্কের কষ্টে পুড়ে অসুস্থ হয়। আল্লাহ নসিব দেরিতে দেন, কিন্তু সঠিকভাবে দেন। তাহাজ্জুদের এই 2 লাইনের কান্না হালাল ভবিষ্যৎ তৈরি করে। 3. পাপের ভাগ্য মানে গুনাহের প্রেম। সবচেয়ে কঠিন ভাগ্য হল যে মানুষ গুনাহ ভালোবেসে ফেলে। হারাম ভিডিও, হারাম চিন্তা, হারাম সম্পর্ক, ধীরে ধীরে নিয়ন্ত্রণ নষ্ট হয়ে যায়। তোমার নফসের আগুন শুধু কান্না দিয়ে নিববে। সহিহ মুসলিম, যে আল্লাহর ভয়ে কাঁদে সে জাহান্নাম থেকে দূরে থাকে। এই কান্না তোমাকে পাপের ভবিষ্যৎ থেকে বাঁচায়। কেন দোয়া দেরিতে কবুল হয়? কারণ আল্লাহ তোমাকে শাস্তি দিতে চান না। আল্লাহ চান তুমি নিজেকে ঠিক করো, তোমার চরিত্র বদলাও, তুমি গ্রহণের যোগ্য হও, তুমি কৃতজ্ঞ হও, তুমি হারাম থেকে বের হও। আল্লাহ চায় তুমি বদলে যাও, তারপর দোয়া কবুল হবে। তাই দেরি মানে অস্বীকার নয়, দেরি মানে প্রস্তুতি। তাহাজ্জুদের কান্না দুর্বলতার নয়, শক্তির প্রমাণ। মানুষ ভাবে কান্না মানে দুর্বলতা। ইসলাম বলে কান্না মানে শক্তি। নবীরা কেঁদেছেন, সাহাবারা কেঁদেছেন, আলেমরা কেঁদেছেন, বুজুর্গরা কেঁদেছেন। তারা পাপী হওয়ার জন্য নয়, তারা আল্লাহকে ভালোবাসার জন্য কেঁদেছেন। যে রাতের বেলা কাঁদে, দিনের বেলা দুনিয়ার সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। এই পৃথিবীতে সবচেয়ে দুর্বল বয়স নয় 70-80 বছর। সবচেয়ে বিপজ্জনক নয় শারীরিক অসুস্থতা। সবচেয়ে বিপজ্জনক হল 18 থেকে 30 বছর বয়স। কারণ এই বয়সে নগ্নতা আকর্ষণ মনে হয় স্বাভাবিক। হারাম প্রেমকে বলা হয় সত্যিকারের ভালোবাসা। গানকে বলা হয় চাপ কমানো উপায়। পর্নোগ্রাফিকে বলা হয় স্ট্রেস হিলার। নাফসকে বলা হয় স্বাধীনতা। আল্লাহ ভুলে থাকা মনে হয় লাইফস্টাইল। এই বয়সেই নৈতিক মৃত্যু সবচেয়ে দ্রুত হয়। কোরআনে আল্লাহ বলেন, নাফস মন্দের দিকে খুবই প্ররোচনা দেয়। সূরা ইউসুফ 12-53। শয়তান চায় না তুমি বৃদ্ধ হয়ে পাপ করো। শয়তান চায় তরুণ বয়সেই তোমাকে শেষ করে দিক। কারণ যুবকের সিজদা, যুবকের কান্না, যুবকের রাতের দোয়া কিয়ামতের দিনে এমন ছায়া দেবে যা শুধু নির্বাচিতদের জন্য হবে। হারাম প্রেম ইবাদতের শত্রু। আজকাল প্রেম মানে দোয়া নয়, আজকাল প্রেম মানে হারাম।
মেয়েদের শরীর মন্তব্যে দেখা, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, দৃষ্টির জিনা, চ্যাটিং ভয়েস হারাম কল, টিকটক রিল সিনেমা গান, একান্তে দেখা, এগুলো পাপ নয় অনেকের কাছে, এগুলো মজা, কিন্তু আল্লাহর কাছে এগুলো জিনা। কোরআন সতর্ক করে, জিনার কাছে যেও না। সূরা ইসরা। দ্রষ্টব্য, আল্লাহ বললেন জিনা করো না তা নয়, বললেন জিনার কাছে যেও না, অর্থাৎ সম্পর্ক শুরু করাই হারাম। আমি তাকে ছাড়া বেঁচে থাকতে পারব না, এই কথাই সবচেয়ে বড় মিথ্যা। বেঁচে রাখেন আল্লাহ, প্রেম না। হারাম প্রেমের 5টি মারাত্মক ফল। 1. নামাজে মন থাকে না। হারাম প্রেম মানে হৃদয়ের মধ্যে অন্য কারো আসন, যার কারণে আল্লাহর জায়গা কমে যায়। 2. রাতের ঘুম হারাম হয়ে যায়। অনলাইন মেসেজ ভয়েস তাহাজ্জুদ নয়, অন্ধকার ঘরে শয়তান হাসে। 3. গুনাহের প্রতি আসক্তি। হারাম শরীর, হারাম ভাষা, হারাম কল্পনা, নেশা হয়ে যায়। 4. বরকত উঠে যায়। রিজিক, কাজ, পড়াশোনা, পরিবার সবকিছু অসফল হতে শুরু করে। 5. হালাল বিবাহ জাহান্নামের মতো মনে হয়। হারাম সম্পর্কের স্বাদ, হালালের প্রতি ঘৃণা, এটি শয়তানের লক্ষ্য। নাফস বা বাসনা আমাদের ধ্বংসের ভিতর থেকে শত্রু। শত্রু বাইরে নয়, শত্রু আমাদের ভিতরে। দেয়ালে লেখা থাকে না, এই পথে হারাম আছে, নাফসই পথ খুলে দেয়। কোরআন বলে, নাফস মন্দের দিকে টানে। নাফস মানে শয়তানের রিমোট। তুমি যদি নাফসকে কেটে দাও, শয়তানের নিয়ন্ত্রণ শেষ। শয়তানের 5টি কৌশল যুবকদের ধ্বংস করতে। কৌশল কিভাবে ধ্বংস করে? চোখ, পর্ন, শরীর, মুভি। কান, গান, ডায়ালগ, হারাম কথা। কল্পনা, হারাম প্রেম, কল্পিত সম্পর্ক। সময়, গেমস, টিকটক। লজ্জা, লজ্জাহীনতা মানে ইমানের মৃত্যু। হাদিসে, লজ্জা ইমানের অংশ, যার লজ্জা নেই তার ইমান নেই। কিভাবে যুবকের ইমান জেগে উঠবে? তাহাজ্জুদ। এই বয়সে যদি তুমি তাহাজ্জুদ পড়ো, তুমি নির্বাচিত একজন। রাতে বলো, ইয়া আল্লাহ, আমি দুর্বল, আমাকে তুমি সাহায্য করো। 2. কান্না। কান্না মানে আত্মার ওয়াশিং। আমি শক্ত, এই অহংকার ভেঙে কেঁদো। 3. ফজরের নিয়ন্ত্রণ। যে ফজর নিয়ন্ত্রণ করতে পারে, সে পুরো জীবন নিয়ন্ত্রণ করতে পারে। 4. কোরআন 15 মিনিট প্রতিদিন। দুনিয়া তোমাকে এক্সহস্ট করবে, কোরআন তোমাকে রিচার্জ করবে। 5. হারাম কেটে ফেলা। ডিলিট করো হারাম চ্যাট, হারাম ভিডিও, হারাম নাম্বার, হারাম ফলো, হারাম মেমোরি, হারাম গান। নিজেকে মুক্ত করো। আল্লাহর প্রেম সর্বোচ্চ ভালোবাসা। মেয়েরা বলে, আমি নিখুঁত কাউকে চাই। ছেলেরা বলে, যে আমাকে বুঝবে তাকে চাই। দুনিয়ায় কেউ তোমাকে পুরো বুঝবে না, তোমাকে শুধু একজন সম্পূর্ণ বোঝে, তিনি আল্লাহ। তিনি তোমার কান্না দেখেন, তোমার পাপ জানেন, তোমার আশা জানেন, তোমার আঘাত জানেন, তোমার একাকিত্ব জানেন। মানুষ ভালোবাসে শরীর দেখে, আল্লাহ ভালোবাসে হৃদয় দেখে। যুবকের তওবা আল্লাহর কাছে অমূল্য। হাদিসে, কিয়ামতে 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়ায় থাকবে। তাদের একজন হল যুবক যে আল্লাহর ইবাদতে বেড়ে ওঠে। বুখারী ও মুসলিম। যুবক বয়সে তওবা করলে আল্লাহ তোমাকে ভিআইপি বানিয়ে ফেলেন। দুর্বলতা থাকলেই তুমি ব্যর্থ না। তোমার সমস্যা আছে, আল্লাহ তোমাকে ঘৃণা করেন না। তোমার গুনাহা আছে, আল্লাহ তোমাকে ঠেলে দূরে দেননি। তুমি হয়তো আজ রাতে কান্না করবে, আর আল্লাহ বলবেন, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। তোমার কান্নাই তোমাকে বদলাবে, তওবা তোমাকে উন্নত করবে। আজ রাত নতুন জীবনের শুরু। আজ তুমি সিদ্ধান্ত নাও, আর হারাম প্রেম নয়, আর গোপন পাপ নয়, আর নাফসের দাসত্ব নয়, আর আল্লাহ থেকে দূরত্ব নয়। আজ থেকে তুমি হবে আল্লাহর প্রেমে আসক্ত। আজ রাতে তাহাজ্জুদে কেঁদে বলো, ইয়া আল্লাহ, আমাকে তুমি তোমার বান্দা বানাও। আমি তোমার কাছে ফিরে আসতে চাই, আমি আমার জীবন তোমাকে দিচ্ছি। এই কান্নাই হবে তোমার হালাল ভবিষ্যতের শুরু। তাহাজ্জুদ, লুকানো দরজার চাবি। তাহাজ্জুদ শুধু একটি নামাজ না, এটি সকল লুকানো দরজার চাবি। যেসব দরজা তোমার সামনে বন্ধ, রিজিক, নসিব, সফলতা, ভবিষ্যৎ, শান্তি, সম্মান, স্বাস্থ্য, ইবাদত, বরকত, এসবের জন্য যদি দিনে 1000 বার দোয়া করো, আল্লাহ হয়তো দেরি করবেন। কিন্তু রাতে যখন সবাই ঘুমায়, তুমি উঠে আল্লাহর দরজায় কড়া নাও, তখন আল্লাহ দেরি করেন না। কোরআনে, রাতের শেষ প্রহরে তাদের জন্য আছে ক্ষমা এবং দোয়া কবুল। সূরা জারিয়াত।
রিজিক কেমন করে বদলায় তাহাজ্জুদের মাধ্যমে? রিজিক মানে শুধু টাকা না, রিজিক মানে মান-সম্মান, শান্তি, সন্তানের নেকি, হৃদয়ের পথ নির্দেশ, শরীরে স্বাস্থ্য, জীবনে বরকত, হালাল উপার্জন। আল্লাহ বলেন, যে তাকওয়া অর্জন করে, আল্লাহ তার জন্য রিজিকের দরজা খুলে দেন যেখানে সে ধারণাও করতে পারে না। সূরা তালাক। তাহাজ্জুদ হল তাকওয়ার সর্বোচ্চ প্রশিক্ষণ। তুমি যখন ফজর পর্যন্ত ঘুমাও, তুমি নিজের জন্য রিজিক বন্ধ করে দাও, কিন্তু তুমি যখন রাতে উঠে কাঁদো, তুমি নিজেই নিজের রিজিকের দরজা খুলে দাও। ধারা। রাতে কাঁদো, দিনে সফল হও। নসিব, বিয়ে বা ভবিষ্যৎ বদলায় কিভাবে? বিয়ে শুধু আবেগ না, এটি রিজিকের সিদ্ধান্ত। এটি বিশ্বাস, চরিত্র, দোয়া ও বরকতের সংযোগ। অনেকে হারাম সম্পর্কে মগ্ন, অনেকে প্রেমের নামে গুনাহে জড়িত, কিন্তু বিয়ের সময় বলে, সঠিক মানুষ চাই। হারাম সম্পর্ক নসিব বন্ধ করে, তাহাজ্জুদ নসিবের দরজা খুলে। রাতে শুধু বলো, ইয়া আল্লাহ, আমাকে হালাল ভালোবাসা দাও, যার মাধ্যমে তোমাকে খুশি করা যায়। তাহাজ্জুদের কান্না ভালোবাসা পবিত্র করে। তুমি যার জন্য পাগল, সে তোমার নসিব নাও হতে পারে, কিন্তু আল্লাহ যার জন্য তোমাকে তৈরি করেন, সে তোমাকে জাহান্নাম থেকে বাঁচাবে, জান্নাতে নিয়ে যাবে। এমন মানুষ কান্না ছাড়া পাওয়া যায় না। বুদ্ধি স্বপ্নপূরণ হয় কিভাবে তাহাজ্জুদের মাধ্যমে? মানুষ ভাবে পরিশ্রম করলেই হবে, ডিগ্রি থাকলেই হবে, ট্যালেন্ট থাকলেই হবে। না, মানুষ সফল হয় আল্লাহর অনুমতিতে। কুরআনে, যাকে আল্লাহ চায় তাকেই উঁচু করেন। সূরা আলী ইমরান। তাহাজ্জুদ হল আল্লাহর অনুমতি চাইতে জাগ্রত কান্না। তুমি যখন রাতে চোখে পানি নিয়ে বলো, ইয়া আল্লাহ, আমার স্বপ্নকে তোমার জন্য পবিত্র করো, তখন আল্লাহ তোমার জীবনের পথে দরজা খুলে দেন। উন্মোচন, যেই পথে অন্যরা ব্যর্থ হয়, তুমি ঠিক একই পথে সফল হবে, কারণ তুমি কান্নার মাধ্যমে অনুমতি নিয়েছ। তাহাজ্জুদ প্লাস সিজদা প্লাস কান্না অলৌকিক পরিবর্তন। তাহাজ্জুদ মানে শুধু নামাজ না, এটি হল হৃদয়ের ভেঙে পড়া, অহংকারের মৃত্যু, আত্মার পরিশুদ্ধতা, আল্লাহর সামনে ভিক্ষা, নিজের ব্যর্থতা স্বীকার করা, ভবিষ্যতের জন্য কান্না। নবী, রাতে সিজদা হচ্ছে ঈমানের সর্বোচ্চ অনুভূতি। তুমি যত বেশি ভাঙবে আল্লাহর সামনে, তত বেশি তুমি বানানো হবে পৃথিবীতে। ট্রফি, তাহাজ্জুদের মানুষ হল ভিআইপি বান্দা। হাদিস, আল্লাহ সবচেয়ে কাছে থাকেন রাতের শেষ তৃতীয়াংশে। বুখারী ও মুসলিম। তুমি যখন রাতে উঠো, তুমি সাধারণ মুসলমান না, তুমি ভিআইপি বান্দা। তোমার দোয়া আল্লাহ সরাসরি শোনেন, তোমার নাম আল্লাহ মনে রাখেন, তোমার কণ্ঠ আল্লাহর কাছে প্রিয় হয়। ধারা, এমন মানুষের ভাগ্য ধ্বংস হয় না। কেঁদো না, যদি উঠতে না পারো। তাহাজ্জুদের আলো কোটি মানুষ পায় না, কারণ তারা পাপের কারণে ভারী হয়ে পড়ে। নিয়ম, রাতের আগে একটু শুতে হবে, রাতে মোবাইল কমাতে হবে, ঘুমানোর আগে আজকার পড়ুন, ঘুমানোর আগে তওবা করুন, উঠতে না পারলে ফজরে কান্না করুন। ধারা, যে সত্যিই উঠতে চায়, তার না উঠার কান্নাও কবুল হয়। মসজিদ, আজ রাত কি তোমার দরজা খুলে যাওয়ার রাত? আজ রাত কি শুধু ঘুমানোর রাত, নাকি রিজিক, নসিব, স্বপ্ন, ক্ষমা এবং ভবিষ্যতের রাত? তুমি কি প্রস্তুত আজ রাতের শেষ অংশে কাঁদো? বলো, ইয়া আল্লাহ, আমার ভাগ্য তুমি নিজ হাতে ভালো করে দাও, আমি রাতের কান্না দিয়ে আমার ভবিষ্যৎ বদলাতে চাই। ধারা, এই কান্না তোমাকে বদলে দেবে, এই কান্না তোমাকে সফল করবে, এই কান্না তোমার সকল দরজা খুলে দেবে। একদিন তুমি মৃত হবে, কিন্তু আজ রাত তোমার জীবনের মোড়। একদিন তুমি হঠাৎ নিঃশ্বাস বন্ধ করে ফেলবে। ঘুমিয়ে থাকা শরীরে তুমি আর উঠবে না। তোমার ফোনে তখন নেটওয়ার্ক থাকবে, কিন্তু তোমার চোখের নেটওয়ার্ক থাকবে না। তোমার রুমের লাইট জ্বলবে, কিন্তু তোমার চোখ চিরকাল নিভে যাবে। আর তখন শুধু দুই জিনিস কাজে লাগবে, তোমার কান্না, তোমার তাওবা। তুমি রাতগুলো কিভাবে কাটাও, এটাই নির্ধারণ করবে তুমি কোথায় ঘুমাবে শেষবার, জান্নাতে না জাহান্নামে। তাওবা মানে শুধু সরি না। মানুষ ভাবে তাওবা মানে, হে আল্লাহ, দুঃখিত। না, তাওবা মানে হল, হে আল্লাহ, আমি আর সেই মানুষ নই। তাওবা মানে শুধু মুখের কথা নয়, তাওবা মানে নিজেকে বদলে ফেলা। আল্লাহ কোরআনে বলেন, আল্লাহ
তাওবাকারীদের ভালোবাসেন। সূরা বাকারা 222। আল্লাহ কাকে ভালোবাসেন? যে পাপ করে ফিরে আসে। তুমি যত পাপ করেছ তুমি হারিয়ে যাওনি, তুমি শুধু পথ থেকে সরে গেছ। একবার ফিরে আসলে তুমি আবার আল্লাহর মানুষ। তুমি পাপী? অভিনন্দন, তুমি আল্লাহর প্রিয় হতে পারো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে পাপ করে তারপর তাওবা করে সে এমন যেন তার কোনো পাপ ছিল না। ইবনে মাজা। তুমি যে কেঁদে তাওবা করবে, আল্লাহ তোমাকে নতুন মানুষ বানিয়ে দেবেন। তুমি পাপ নিয়ে হাজির হবে না, তুমি কান্না নিয়ে হাজির হবে। গুনাহে আসক্ত, তাও তোমার জন্য সুযোগ আছে। পর্নোগ্রাফি, হারাম প্রেম, সঙ্গীর সাথে পাপ, গান, নাচ, মুভি, দৃষ্টির পাপ, চ্যাট জিনা, গীবত, অহংকার, এসব ছেড়ে দিতে কষ্ট হয়? তুমি অভিশপ্ত না, তুমি যুদ্ধরত সৈনিক। আল্লাহ তোমার যুদ্ধ দেখছেন। তুমি যতবার জিতবে ততবার আল্লাহ তোমাকে উঁচু করবেন। তুমি যতবার হারবে উঠে দাঁড়ালে তুমি বিজয়ী। শুধু হার মানলে তুমি হারবে। রাতে তাওবা প্লাস তাহাজ্জুদ সমান সমান অকল্পনীয় কবুল। রাতের কান্না মানে আল্লাহর কাছে ভিআইপি আবেদন। যদি তুমি সত্যি রাতের বেলা কাঁদো আর বলো, হে আল্লাহ, আমি তোমাকে চাই, আমি অন্য জীবন চাই, তখন কিছু অলৌকিক ঘটে। 1. গুনাহের স্বাদ বদলে যাবে। যা আগে আনন্দ ছিল এখন ব্যথা মনে হবে। 2. ঈমানের স্বাদ আসবে। যা আগে বোরিং ছিল এখন শান্তি হবে। 3. দোয়া কবুল হতে থাকবে, জীবনের দরজা খুলতে শুরু করবে। 4. বন্ধু বদলে যাবে, হারাম বন্ধু সরে যাবে, ভালো মানুষ আসবে। 5. চরিত্র বদলে যাবে, আল্লাহ তোমাকে ভালো মানুষ বানিয়ে দেবেন। আল্লাহ কখন তোমাকে ক্ষমা করেন? যখন তুমি কাঁদো, যখন তুমি লজ্জা পাও, যখন তুমি পাপ নিয়ে যুদ্ধ করো, যখন তুমি উঠার চেষ্টা করো, যখন তোমার হৃদয় বলতে থাকে, হে আল্লাহ, আমি ক্লান্ত গুনাহ থেকে। এই কান্নাই তোমাকে ক্ষমা পাওয়াবে। জান্নাত শুধু বড় বড় ইবাদতের জন্য না, জান্নাত তাদের জন্য যারা ভেঙে পড়ে আল্লাহর কাছে। জান্নাত তাদের জন্য যারা রাতের অন্ধকারে কাঁদতে জানে। কাশিফা নয়, বক্তা নয়, পণ্ডিত নয়, কবি নয়, বরং দুর্বল, ভাঙা, হেরে যাওয়া, ক্লান্ত মানুষ, যে আল্লাহকে দিয়ে তার জীবন ঠিক করে। যে সিজদায় কাঁদে, আল্লাহ তাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেন। আজকে শুধুমাত্র একটি কাজ করো। আজ রাতে ঘুমানোর আগে ফোন পাশে রেখে বালিশ ভিজে যাওয়া পর্যন্ত কেঁদো। কান্না আসলে ঠিক আছে, না আসলে কষ্ট করো, তাও ঠিক, কারণ তুমি কান্না হিসেবে হিসাব পাবে, আর কান্নার চেষ্টাও আল্লাহর কাছে কবুল। বলো, ইয়া আল্লাহ, আমি তোমার, আমাকে তুমি মাফ করে দাও, আমাকে তুমি বদলে দাও, আমাকে তুমি তোমার পথে নিয়ে যাও। আমার হৃদয় শুধু তোমার জন্য ভালোবাসুক। এই কান্নাই তোমাকে জাহান্নাম থেকে দূরে রাখবে, এই কান্না তোমাকে জান্নাতের পথে নিয়ে যাবে। শেষ অঙ্গীকার। আজ থেকে